এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ 2026 বাছাই পর্বের এই গ্রুপের লড়াই এবার বসেছে চীনে, যেখানে বাংলাদেশ সহ অংশ নিচ্ছে চীন, বাহরাইন, ব্রুনাই, তিমুর লেস্তে এবং শ্রীলঙ্কা অনূর্ধ্ব-17 দল। 22 থেকে 30 নভেম্বর 2025 পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এদিকে 25 নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল চীনের স্থানীয় সময় দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত অনুশীলন করেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যেসব খেলোয়াড় আগের দিন 45 মিনিট পর্যন্ত ম্যাচ খেলেছেন তাদেরকে পৃথক গ্রুপে রিকভারি সেশন করানো হয়। অন্যদিকে বাকি খেলোয়াড়রা পূর্ণ অনুশীলনে অংশ নেয়। দলের সব খেলোয়াড় বর্তমানে সুস্থ রয়েছে এবং কারো কোনো চোট আঘাত নেই। আগামীকাল 26 নভেম্বর বুধবার বাংলাদেশ অনূর্ধ্ব-17 জাতীয় ফুটবল দল তাদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-17 দলের মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 12টায়। গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লাল সবুজের তরুণ ফুটবলাররা। আপনাদের আশীর্বাদ এবং আল্লাহর অশেষ রহমতে আমাদের প্লেয়াররা সবাই সুস্থ আছে এবং এক এক করে আমরা 2টা ম্যাচ শেষ করলাম। প্রথমটা আমরা 4-0 গোলে জিতেছি, সেকেন্ডটা আমরা 8-0 গোলে জিতেছি। ইনশাল্লাহ আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি। ইনশাল্লাহ আমরা আগামীকালকে যে আমাদের খেলা আছে এটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণকে মাথায় রেখেই আমাদের টিম, আমার কোচ এবং স্টাফরা সবসময় আমাদের প্লেয়ারকে নিয়ে মিটিং করছে, সুন্দর প্র্যাকটিস করছে, ভালো খেলার জন্য যা যা দরকার সেগুলো দিচ্ছে, এবং আমরাও ইনশাল্লাহ প্রস্তুত আগামী ম্যাচের জন্য। আপনারা সবাই দোয়া করবেন, আর আপনাদের জন্য একটা ভালো খেলে ভালো রেজাল্ট নিয়ে আমরা যেন আবার আপনাকে একটা ভালো গেম উপহার দিতে পারি, এর জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি গত 2 ম্যাচে 2টা গোল করেছি এবং সামনে আমাদের অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। আমি চাই আমাদের এই চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে, আমি জানি ভালো পারফর্ম করতে পারি সামনে, এবং আমার টিমকে ভালো করাতে পারি, আমরা জানি এফসি মূল পর্বে খেলতে পারি। দেশবাসী আমাদের জন্য সবাই দোয়া করবেন।